আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ ৭.৩০ মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়েই আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাছ, ডাল, ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস। তিনি আরও বলেন, প্রাণী ও মৎস্য সম্পদ উন্নয়নে বেসরকারি খাত এগিয়ে আসুক, আমরা সব ধরনের সহায়তা করব। এতে কর্মসংস্থান বাড়বে। শিক্ষিত যুব সমাজ এগিয়ে আসুক, সেটাই আমরা চাই। অন্যদিকে উপজেলা নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী এমপিদের সন্তান ও স্বজনদের প্রার্থী না হওয়ার নির্দেশ দেন। সিপিডির প্রকাশনা অনুষ্ঠানে ডক্টর রেহমান সুবহান বলেছেন, 50 বছরে দেশের সাফল্য চোখে পড়ার মতো। বিশৃঙ্খল সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল। মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে থ্রি হুইলার, উল্টো পথের গাড়ি। বিপুল বিনিয়োগে মিলছে না সুফল। ঈদযাত্রা 14 দিনে 274 জনের মৃত্যু। সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করল সরকার। 163 টাকা থেকে বাড়িয়ে 166 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। আর খোলা সয়াবিন তেল লিটারে 2 টাকা কমিয়ে 147 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। তীব্র তাপদাহে বাড়ছে ডায়রিয়া, হিটস্ট্রোক। বেশিরভাগ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। জাতীয় স্বার্থে কিভাবে যুদ্ধ এড়ানো যায় সেটাও আমরা জানি, বলছিলেন সেনাপ্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদ। সরা কুক ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে বৈঠক। বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে থাকছে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি প্রস্তুতি। ইরান যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় ইরান। ড্রোন উৎপাদনের সঙ্গে যুক্ত 16 ব্যক্তি ও 2টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ইউর সঙ্গে G7-এও নতুন উদ্যোগ নিচ্ছে। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ, আজ ভোট। মার্কিন ভেটোতে আটকে যেতে পারে ফিলিস্তিনিদের স্বপ্ন। জরিপে আবারও বিজেপির বড় জয়ের আভাস। ভারতে ভোট শুরু আজ। আগামী 1 জুন পর্যন্ত ভোট। মোট 7 ধাপে লোকসভার 543টি আসনে ভোট হবে। ফলাফল জানা যাবে জুনের 4 তারিখে। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে আরও যে খবরগুলো ছাপিয়েছে তার মধ্যে থাকছে, ইউক্রেন হেরে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, বলছিলেন ইউর পররাষ্ট্র নীতির প্রধান জোসেফ বোরেল। তাই তিনি ইউক্রেনে ইউর ক্ষেপণাস্ত্র, বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে বলে মত দিয়েছেন। ধীরে ধীরে সচল হচ্ছে দুবাই বিমানবন্দর। তবে বিমানবন্দর সম্পূর্ণরূপে কার্যক্রম শুরু হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকায় এই ছিল আজকের শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো মন্তব্য ও পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।